4টি। 1 নম্বর, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল বলতে কোন অংশ থেকে কোন অংশ বোঝায় এইটুকু আমাদেরকে বুঝতে হবে। মাথার চুল ওঠার স্থান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই অংশটুকুই হচ্ছে সমস্ত মুখমণ্ডল। এই পরিপূর্ণ মুখমণ্ডলকে ধৌত করতে হবে একবার ভালোভাবে। 2 নম্বরে হচ্ছে 2 হাতের কনুই সহ ধৌত করা। 3 নম্বরে হচ্ছে 2 পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। 4 নম্বর হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসে করতে হবে। এই 4টি যখন ওযুর ভিতরে ফরজ, তখন এই 4টি অবশ্যই পালন করতে হবে, আদায় করতে হবে, তাহলে তার ওযু হবে না। শীতের মৌসুমে, শীতের সময় দেখা যায় অনেক বৃদ্ধ নরনারী আছে যারা এরপরে একেবারে উদাসীন থাকে, কোনো রকম পানি নিয়ে কোনো রকমভাবে ওই অঙ্গ ধৌত করে। কিন্তু দেখা যায় যে অনেক সময় যে 4 অঙ্গের কোনো এক জায়গায় চুল পরিমাণ শুকনো থাকে, আর এই চুল পরিমাণ যদি শুকনো থাকে তাহলে এই ওযু তার হয় না। সুতরাং আসুন আমরা সুন্দর করে ওযুর ফরজ যে 4টি আছে এই সুন্দর করে এই আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।